ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প নাক কাটা রাজা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা। রাজা সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিলেন। সন্ধ্যের সময় একটি টাকা তুলতে ভুলে যান। টুনটুনি সেই চকচকে টাকাটি পরের দিন ভোর ভোর দেখতে পায়। সে তাড়াতাড়ি তুলে বাসায় নিয়ে এসে রেখে দেয়। কি চকচক করছিল ভোরের আলো পড়ে টাকাটা, বলা যাবে না। টুনটুনি দেখে খুব খুশি হয়। ভাবে, ইস, কত বড়লোক হয়ে গেছি আমি, টাকা পেয়েছি। সকালবেলা রাজামশাই সবাই বসেন। টুনটুনির তখন মনে আর আনন্দ ধরছিল না। সে গান ধরে, রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে। অনেকক্ষণ ধরে টুনটুনি গানটি করে যায়। এদিকে রাজা সভায় বসেছিলেন। তিনি টুনটুনির ওই গান শুনতে পান। রাজা ভালো করে মন দিয়ে শোনেন। টুনটুনি তখন গান গেয়ে গিয়ে বাসার চারিদিকে ঘুরে ঘুরে নাচ করছিল। রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে সে ধন আছে, শুধু এইরকম করে গানই গাইছিল। রাজা সভা থেকে এই গান শুনতে পেয়ে তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আসেন। বাগানের দিকে তাকিয়ে দেখেন পাখিটা গোল গোল করে বাসার চারিদিকে ঘুরছে আর সেই গানটি গাইছে। রাজার ভীষণ রাগ হয়। সে বলে, রাজার ঘরে যেই ধন আছে, ওই পাখির বাসায় সেই ধন আছে। এই পাখি কি বলে? এত বড় সাহস পাখির! যাই, গিয়ে দেখি। রাজা এরপর লোকজন নিয়ে, দারোয়ান নিয়ে টুনটুনির বাসার কাছে যায়। লোকজনদের, দারোয়ানদের এরপর গাছের ওপরে উঠতে বলে আর টুনটুনির বাসায় কি আছে দেখতে বলে। লোকজন ওপরে উঠে দেখে বলে, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বলে, একটি টাকা আছে, তা নিয়ে আবার এত গর্ব? টুনটুনি বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনটুনির ঘরেও সে ধন আছে। রাজা আবার রেগে যায়। এরপর সেই দারোয়ানদের রাজা বলে, টাকাটা নিয়ে চলে আয়, ওর বাসা থেকে টাকাটা নিয়ে নে। টুনটুনি তাতেও থামে না, সেই একই গান গেয়ে যায়। তার মনে একটুও কষ্ট নেই। টাকা নিয়ে নেওয়ার পরেও তার মনে কোনো দুঃখ নেই। সে শুধু উড়ে বেড়ায় আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনটুনির ঘরেও সে ধন আছে। রাজা এরপর আগুনের মতো রেগে যায় আর বলেন, পাখিটাকে আমি ঠেঙ্গিয়ে মারব। ওই পাখির এত বড় আস্পর্ধা! ও কিনা বলে, আমি রাজা, আমার ঘরে যেই ধন আছে, ওর ঘরে সেই ধন আছে। দারোয়ানদের বলে রাজা তাড়াতাড়ি পাখিটাকে ধরতে। কিন্তু টুনটুনি, সে তো এদিকে ওদিকে উড়ে চলে যাচ্ছিল। তাকে দারোয়ানরা কিছুতেই ধরতে পারছিল না। শেষে রাজা আরো লোকজনদের আসতে বলে, বলে, বড় বড় সিঁড়ি নিয়ে এসো, গাছের ওপরে ওঠো, জলের তলায় নামো, যা করতে হয় তাই করো, কিন্তু ওই পাখিকে ধরো। অনেক কষ্ট করে রাজামশাইয়ের প্রচুর লোকজন পাখিকে ধরার জন্য নামে। তারপর যেখানেই টুনটুনি উড়ে যায়, তারা তার পিছন পিছন ছুটতে শুরু করে। শেষে টুনটুনিকে তারা ধরেও ফেলে। এরপর রাজামশাইয়ের কাছে নিয়ে আসে। রাজামশাই হো হো করে হেসে বলে, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এরপর আমি তোকে কেটে খাবো। রাজা এরপর টুনটুনিকে নিয়ে রাজবাড়ির ভেতরে যায়। সেখানে প্রচুর লোক বসেছিল। হাতের মুঠোই ছিল দারোয়ানের টুনটুনি। টুনটুনিকে দেখতে তার রানীরা সবাই ছুটে এলো। রানীদের টুনটুনিকে দেখে ভীষণ ভালো লাগলো। তারা ভাবল, এতটুকু ছোট্ট পাখি, তাকে রাজা মারতে চাইছে কেন? এই পাখিটা কি সুন্দর দেখতে! রানীরা একবার করে সবাই হাতে নিয়ে টুনটুনিকে দেখছিল। রাজা বললেন রানীদের, দেখছো দেখো, কিন্তু ওকে কেটে ভেজে আমায় আজকে খেতে দিতে হবে। তোমরা তাড়াতাড়ি যাও, ওকে কেটে ভালো করে রান্না করো, সুন্দর করে জমিয়ে রান্না করে আমাকে দুপুরবেলা ভাতের সাথে দেবে। এরপর কি, রানীরা টুনটুনিকে নিয়ে তাদের নিজেদের মহলে চলে যায়। সেখানে রানীরা সবাই টুনটুনিকে রান্না করবে কি হাতে নিয়ে নিয়ে দেখে আদর করতে থাকে। টুনটুনিও সুযোগে ছিল। এমন সময় হঠাৎ করে রানীদের চোখে ফাঁকি দিয়ে টুনটুনি আদর খেতে খেতে উড়ে যায়। এরপর কি, রানীরা ভীষণ চিন্তায় পড়ে। তারা ভাবে, এবার কি হবে? টুনটুনি তো হাত ফসকে উড়ে চলে গেল, সর্বনাশ ব্যাপার। রাজা তো এরপর জানতে পারলে আমাদের আর ছাড়বেন না, রক্ষা থাকবে না, আমাদেরকে ভীষণ বড় শাস্তি দেবেন। তার থেকে আমরা এক কাজ করি, একটা ব্যাঙ ধরে নিয়ে আসি। সেই ব্যাঙ আমরা ভেজে রাজাকে খাইয়ে দেব। রাজা কিছুই বুঝতে পারবে না। রানীরা এরপর তাই করল। দাসীকে একটি ব্যাঙ ধরে আনতে বলল। ব্যাঙ ধরে আনার পর ব্যাঙকে ভালো করে ভেজে রান্না করে রাজামশাইয়ের পাতে পরিবেশন করা হলো। রাজামশাই ব্যাঙের ঠ্যাং মুখে নিয়ে
ভাত দিয়ে কষকষিয়ে চিবিয়ে খাচ্ছিলেন আর ভাবছিলেন, টুনটুনিকে চেবাচ্ছেন। কিন্তু এমন সময় হঠাৎ করে রাজামশাই যেখানে খেতে বসেছিলেন তার পাশেই একটি বারান্দার কাছে টুনটুনি এসে বসে বলল, রাজামশাই, এই দেখুন, আমি এসেছি। রাজা তাকিয়ে যখন দেখল টুনটুনি, তখন বলল, বড় মজা, বড় মজা। রাজা খেলো ব্যাঙ ভাজা। ব্যাস, রাজা এরপর এই শুনে লাফিয়ে উঠলেন আসনের থেকে, থু করে ফেলে দিলেন। অক অক করে মুখের থেকে সব খাবার বার করে দিলেন। ভালো করে মুখ তুলেন। তিনি তার রানীদের ডেকে আনলেন, বললেন, এত বড় তোমাদের আস্পর্ধা, তোমরা টুনটুনিকে না কেটে ভেজে রান্না করে আমাকে একটি ব্যাঙ দিয়েছ। রানীরা এরপর রাজাকে বলল, ভুল হয়ে গেছে রাজামশাই, আমাদের ক্ষমা করে দিন। আসলে ও হাত ফসকে চলে গেছিল। রাজা কিছুতেই কোনোভাবেই রানীদের এই ভুলকে ক্ষমা করতে রাজি নয়। সে জল্লাদকে ডাকল, বলল, প্রত্যেকটি রানীর যেন নাক কেটে ফেলে দেয়া হয়। এরপর জল্লাদ প্রত্যেক রানীর নাক কেটে দিল। রাজার সব রানীদের নাক কাটা গেল। টুনটুনি রানীদের সেই অবস্থা দেখে আবার রাজার কানের কাছে গিয়ে বলল, টুনিতে টুনটুনালো, রাজা রানীদের নাক কাটল। ব্যাস, রাজা আরো রেগে গেলেন। বলে, এত বড় সাহস, ওই পাখিকে আমি আজ গিলে খাবই। এরপর দারোয়ানকে আবার রাজা বলে, তাড়াতাড়ি ওই পাখিকে ধরো। যত লোক আছে রাজবাড়িতে সকলকে ডাকো, বলো পাখিকে ধরে আনতে। আমি আজ টুনটুনিকে জল দিয়ে গিলে খাবো, এই মুহূর্তে খাবো। রান্না করার মতো সময় আমার হাতে নাই। এরপর সবাই ছুটল, টুনটুনিকে ধরে নিয়ে এলো। টুনটুনিকে যেই ধরে নিয়ে এলো রাজার হাতে দিল, অমনি টুনটুনিকে মুখের মধ্যে পুরে চোখ বুজে এক জগ জল ঠকঢক করে রাজা খেয়ে ফেললেন। তারপর টুনটুনিকে জল দিয়ে গিলে দিলেন। রাজা ভাবলেন, পাখি এরপর জব্দ। এমন সময় হঠাৎ করে রাজার বমি বমি লাগলো। ভক করে মুখের থেকে টুনটুনি ঢেকুরের সাথে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেইখান থেকে উড়ে পালালো। রাজা তখন বললেন, গেল গেল, ধর ধর ওকে, আমার মুখের থেকে বেরিয়ে গেছে। অমনি রাজার 200 লোক ছুটতে শুরু করলো টুনটুনিকে ধরার জন্য। তারা কিন্তু আবার বেচারা টুনটুনিকে গিয়ে ধরে নিয়ে এলো। তারপর রাজা আবার জল আনা করালেন। জল আনার পর রাজা বললেন সিপাইকে, একটি তলোয়ার নিয়ে এসো। রাজা টুনটুনিকে হাতের মুঠোয় ধরেছিলেন, অন্য হাতে জলও নিয়েছিলেন। সিপাইকে বললেন, তলোয়ার নিয়ে এখানে দাঁড়াবে। যদি টুনটুনি আমার মুখ থেকে বেরিয়ে যায় তাকে 2 টুকরো করে দেবে। সিপাই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে তৈরি ছিল, টুনটুনি যাতে কোনোভাবেই এবার বাঁচতে না পারে। রাজা আবার টুনটুনিকে জল দিয়ে গিলে ফেললেন। ভয়ানক ছটপট করতে লাগলো টুনটুনি রাজার পেটের ভিতর। এরপর রাজামশাই তিনিও নাক সেটকাতে শুরু করলেন, অ কা করতে শুরু করলেন। তার মুখ তিনি খুলছিলেন না, কিন্তু ভেতরে জ্যান্ত পাখিকে গেলার পর তার খুব অস্বস্তি লাগছিল। মুখ পেট সব গুলিয়ে আসছিল, বারবার বমি বমি পাচ্ছিল। সে আর থাকতে না পেরে মুখ খুলে যেই বমি করতে গেল অমনি টুনটুনি মুখের থেকে বেরিয়ে গেল। তখন সিপাই তৈরি ছিল, সে এক কোপে তলোয়ারে করে মার চালালো, আর অমনি টুনটুনি তো চলে গেল, কিন্তু তলোয়ার গিয়ে লাগলো রাজার নাকে। ব্যাস, রাজার নাক কেটে গেল। রাজা ভয়ানক চিৎকার করলেন। সঙ্গে সঙ্গে সভার সব লোকেরা চেঁচিয়ে উঠল। ডাক্তার তাড়াতাড়ি করে ছুটে এলো। রাজামশাইকে বাঁচানোর চেষ্টা করা হলো। টুনটুনিও সেখানে, কিন্তু দূরে একটি গাছের ডালে গিয়ে বসে পড়ল। তারপর রাজাকে ডাক্তার এসে ভালো করে পটি লাগিয়ে দিল, নাকে ভালো করে যত্ন করে পটি দিয়ে বেঁধে দিল। এরপর টুনটুনি সেখান থেকে বসে রাজাকে যেই দেখতে পেল অমনি রাজার কাছে উড়ে এসে মাথার ওপর ঘুরঘুর করে বলতে শুরু করলো, নাক কাটা রাজারে, দেখ কেমন সাজারে। রাজার তখন কি রাগ হচ্ছিল রাজা আর বলে বোঝাতে পারবে না। তখন রাজা আবার বলল লোকেদের, তাড়াতাড়ি যা, ওই টুনটুনিকে ধরে নিয়ে আয়। কিন্তু টুনটুনি আর সেখানে এক মুহূর্তও রইল না। সে উঠতে শুরু করলো, উড়তে 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 একেবারে দেশ ছেড়ে চলে গেল। এদিকে রাজাকে নাক কাটা অবস্থাতেই নাক কাটা রাজা হয়ে আর নাক কাটা রানীদের নিয়ে থাকতে হলো।